প্রায় 5 মাস আগে সরকারি পুকুরে পাড়ে থাকা 300টি গাছ কেটে নিয়েছে দুষ্কৃতীরা। সেই সময় শাসক দলের ভয় মুখ খুলতে পারেনি কেউ। সরকার বদল হতে গাছ কাটার প্রতিবাদে সরব হলেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগে গাছ কাটার তদন্তে নামল বন দপ্তর। ঘটনাকে ঘিরে দক্ষিণ দিনাজপুর জেলা বংশিয়ারি ব্লকের মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের মহাবাড়ি হাবিলি গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলা বংশিয়ারি ব্লকের মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতে মহাবাড়ি ও হাবিলি গ্রামে দুটি সরকারি পুকুর রয়েছে। সেই পুকুরের ধারে দীর্ঘ কয়েক বছর আগে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে প্রায় বহু গাছ লাগানো হয়েছিল। পরিবেশ বার্তার এক অন্যতম নজর হয়ে উঠেছিল অভিযোগ, 5 মাস আগে কোনো বৈধ ওয়ার্ক অর্ডার ছাড়াই রাতের অন্ধকারে পুকুরের ধারে থাকা প্রায় 300টি গাছ কেটে নেওয়া হয়। গ্রামবাসীদের অভিযোগ, শাসক দলের নেতারা যুক্ত থাকায় সেই সময় ভয়ে কেউ মুখ খুলতে পারেনি। বিষয়টি নিয়ে প্রতিবাদ করতে গেলে স্থানীয়দের হুমকির মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ। সরকার বদল হয়েছে, বিভিন্ন জায়গায় দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছে সাধারণ মানুষ। দুর্নীতির অভিযোগ, জনরোষের মুখে পড়তে হচ্ছে তৃণমূল নেতা ও জনপ্রতিনিধিদের। খেতে হচ্ছে ডিম থেরাপি। তবে দক্ষিণ দিনাজপুর জেলা বংশিয়ারিতে ডিম থেরাপির ঘটনা না ঘটলেও প্রায় 300 সরকারি গাছ কাটার বিরুদ্ধে সরব হয়েছে গ্রামের মানুষ। সরকারি গাছ বিক্রির টাকা কোন খাতে গেল সেই প্রশ্ন তুলেছেন। ভয় কাটিয়ে অভিযোগ জানিয়েছে বন দপ্তরে। গ্রামবাসীদের অভিযোগ পেয়ে বুধবার বেলা 2টা নাগাদ মহাবাড়ি ও হাবিলি তদন্তে আসেন। বন দপ্তরের উপস্থিতি খবর ছড়িয়ে পড়তেই বহু গ্রামবাসী পুকুর পাড়ে জড়ো হন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়ার দাবি জানান। নমস্কার, আজকে আমরা মহাবাড়ি অঞ্চলের গ্রামের নাম মহাবাড়ি, অঞ্চল মহাবাড়ি এবং মৌজা মহাবাড়ি। এখানে আসি দুটো সরকারি পুকুর, আর একটা হচ্ছে আপনার হাবিলি, গ্রাম হাবিলি, কিন্তু আপনার অঞ্চল হচ্ছে মহাবাড়ি এবং তার মৌজা হচ্ছে মহাবাড়ি। এই দুটো পুকুরে এবং পুকুরের পাড়ে একটা পুকুরে আমরা কাউন্ট করলাম মোটামুটি 150, আরেকটা পুকুরে কাউন্ট করলাম 180। মোটামুটি এই 350 থেকে 300 খানা গাছ বেআইনিভাবে 4 থেকে 5 মাস আগে কেটে নিয়েছিল। সেটা এখানকার মানুষজন যারা আছে তারা অভিযোগ জানিয়েছে। তো সেই অভিযোগের ভিত্তিতে এখানকার যে গ্রামবাসীগুলো আছে, পাত্রঘাটের গ্রামবাসী এবং তার অত্র এলাকার গ্রামবাসী যারা আছে মহাবাড়ি অঞ্চলে, তারা অভিযোগ জানায় এবং সেই হিসাবে তারা ফরেস্ট অফিসে অভিযোগ জানায় এবং আজকে সে ফরেস্ট অফিস থেকে ইনকোয়ারিতে আসে। ওনারা এসে তদন্ত করে দেখে যে হ্যাঁ, সত্যি সত্যি এই গাছগুলো কাটা হয়েছে। তো আমরা জানি না কে বা কারা কেটেছে। তো আমাদের একটাই রিকোয়েস্ট আধিকারিকের কাছে থাকবে, ফরেস্ট আধিকারিকের কাছে, কে বা কারা কেটেছে বেআইনিভাবে সরকারি গাছ এবং কেন বা কাটলো। প্রাকৃতিক সম্পদকে নষ্ট করা, সরকারি সম্পত্তিকে ধ্বংস করা এবং সরকারকে না জানিয়ে, এবং এই যে ইল্লিগাল ব্যবসা হয়েছে, আমরা চাইব সরকার এগুলো রীতিমতো তার তদন্ত করবে এবং যারা অপরাধী গাছ চোরাই করে নিজেদের আত্মসাৎ করেছে কোনোভাবে। আচ্ছা, গাছগুলো যখন কাটা হয় তখন আপনারা বাধা দিতে আসেননি? তাই আমরা বাধা দেইনি, ভয় বাধা দিলে আমাদেরকে ধরে আমি তা বলছি যে কেন কাটছো গাছ, বলছে ফার্স্ট কোম্পানিতে আমরা নিয়ে আসি পারমিশন করে, এরকম বলছে। বাধা দিলে মারবে বা এরকম কিছু হুমকি কি বলছো? বলার কে, তোমরা বলার কে? আচ্ছা আচ্ছা, তখন আমি আর কিছু বলিনি ভয়ে। আচ্ছা আচ্ছা। এখানে কতগুলো গাছ ছিল? মোটামুটি ধরে নেন 180টা। কত মোটামুটি সাইজ কেমন হবে? গলায় এরকম, তাই না? মানে মিক্সচার ছিল, ছোট বড় সব সমস্ত কাটে বিক্রি হয়েছে, সব নিয়ে চলে গেছে কেটে, তাই না? মোটামুটি গাছগুলো কত বছরের পুরনো হবে? 20 হতে 25 বছর। কংগ্রেস আমলে গাছ 25 থেকে 30 বছর কংগ্রেস আমলে কাটছে কংগ্রেস আমলে এইরকম ওটা এইরকম লাগাইছিল ফজিরউদ্দিন। তো আপনারা কি মনে হচ্ছে গাছগুলো মানে ইল্লিগাল ভাবে সেগুলো নেওয়া হয়েছে, চুরি করে নিয়েছে? হ্যাঁ, চুরি করে নিয়েছে এবং সরকারি গাছ মানে সরকারকে না জানিয়ে তারা চুরি করেছে। এই চোরেদের অবিলম্বে জেলখানা পৌঁছানোর জন্য আমি আবেদন করছি। তারা আপনারা অভিযোগ কাকে জানিয়েছেন? আমরা জানিয়েছি ফরেস্ট অফিসার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওনারা